সোনার বাংলা করবে না, তারা বাঙালিদেরই ছেঁটে ফেলছে। আসলে বিজেপি কোথাও সুশাসন দিতে পারে না, অথবা সুশাসন দেওয়ার বিজেপির কোনো যোগ্যতাই নেই। আপনি যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু বেছে নিন যে বাঙালির কথা বলছে এবং সে বাঙালি। না, ওরা সোনার প্রদেশ তো কখনোই বানানো ওদের পক্ষে সম্ভব নয়। তো ওরা সোনার প্রদেশ বানাতে না পেরে যখন বলছে যে আমরা সোনার বাংলা বানাবো, তো বাংলার মানুষ কিন্তু 26-এ এই বিজেপিকে, এই বাংলা বিরোধী দলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেবে। এই যে 2026-এ যে আগামী নির্বাচন হতে চলেছে, সেখানে বিজেপি বাংলাতে যে কতটা কি করতে হবে সেটা নিয়ে অনেকটা সন্দেহ। তারা তো মুখে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু কাজের বেলায় তারা কিছুই করছে না। বিভিন্নভাবে তারা সেটা প্রমাণ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার যেভাবে উন্নতি হচ্ছে বা কিছু, আমরা সেটা থেকেই বুঝতে পারছি যে তার ভিতটা কতটা স্ট্রং বিজেপির থেকে। সুতরাং একটা কথাই বলতে চাই যে বিজেপি বাংলায় যে ভিত গড়ার চেষ্টা করছে বা স্বপ্ন দেখছে, সেটা হয়তো হয়ে উঠবে না। যে সামনে 26 আসছে, 26-এর যে বিধানসভা নির্বাচন আসছে, বিজেপির প্রচুর নেতা এসে এখন সোনার বাংলা বানাবো। যদিও ওদের অন্যদিকে যে ওদের যে রাজ্যগুলো, সেগুলোতে কীরকমভাবে মহিলারা লাঞ্ছিত হচ্ছে, ক্ষুধার সূচক। না, ওরা সোনার প্রদেশ তো কখনোই বানানো ওদের পক্ষে সম্ভব নয়। তো ওরা সোনার প্রদেশ বানাতে না পেরে যখন বলছে যে আমরা সোনার বাংলা বানাবো, তো বাংলার মানুষ কিন্তু 26-এ এই বিজেপিকে, এই বাংলা বিরোধী দলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেবে। দেখুন, আমি বলবো আপনি যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু বেছে নিন যে বাঙালির কথা বলছে এবং সে বাঙালি। পশ্চিমবঙ্গে এটা কিন্তু কোনো অসাংবিধানিক কথাই নয়। আজকে দেখুন, আপনি গুজরাটে যান, যে দলের হয়ে দাঁড়াক তাকে তো গুজরাটি হতেই হয়। তামিলনাড়ুতে যান, যে দলের হয়ে দাঁড়াক তাকে তামিল হতে হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা দাঁড়াবে, প্রথমে নিশ্চিত করুন তারা বাঙালি। সোনার বাংলা করবে না, তারা বাঙালিদেরই ছেঁটে ফেলছে। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, আপনার যে প্রশ্ন, মানে বিজেপি সরকার কেন্দ্রে এবং সেই রাজ্যে, যে রাজ্যের কথা আপনি বলছিলেন, সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ। আসলে বিজেপি কোথাও সুশাসন দিতে পারে না, অথবা সুশাসন দেওয়ার বিজেপির কোনো যোগ্যতাই নেই। বিজেপি একেবারে ফ্যাসিস্ট কায়দায় মানুষের ওপর অত্যাচার, দুর্দশা নামিয়ে আনা ছাড়া সাধারণ মানুষের জন্য এই সরকারের আর কোনো প্রকল্প নেই। ওই একটি প্রকল্প যে যেভাবে হোক সাধারণ মানুষকে আরও 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 অবদমিত করো, তাদেরকে আরও অত্যাচারের দিকে ঠেলে দাও, এবং যত রকমভাবে সাধারণ মানুষকে একেবারে প্রান্তিক জায়গায়, একেবারে শূন্য একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায় অত্যাচারের ফলে, বিজেপি সরকার সেই কাজটা করে যাচ্ছে। এবং বাংলায় ওদের কোনো জায়গা নেই, বাংলায় ওরা কোনো দিন কিছুই করতে পারবে না, এবং বাংলার মানুষ সেটা বারবার প্রমাণ করেছেন। আপনি দেখছেন যে এই এসআইআর নামে বাংলায় ওরা যে কাজটা করতে এসেছিল, সাধারণ মানুষকে হেনস্থা করা এবং নাগরিকত্ব কেড়ে নেওয়া। আর আরেকটা কথা এখানে বলার একই সাথে, সেটা হচ্ছে যে ওদের বাঙালি বিদ্বেষ, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি ঘৃণা, এবং সুকৌশলে সেটা ওরা কাজে লাগিয়ে এই এসআইআরের মাধ্যমে বাংলাকে যেভাবে ওরা একটি চক্রান্তের স্বীকার করছে, বারবার বাংলার ওপর পরিকল্পিতভাবে যে হেনস্থা নামিয়ে আনছে, এটা কোনো দিন বিজেপি সফল হবে না। বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে এবং এবারেও রুখে দাঁড়াবে। কটা অবাঙালিকে দেখেছেন যাদের নাম কাটা গেছে স্যার থেকে? কটা আছে? একটাও নেই, সমস্ত বাঙালি। কাজেই এটা তো বোঝাই যাচ্ছে যে বিজেপি এলে তারা বাঙালির কি অবস্থা করবে। অবশ্যই বাংলা বিদ্বেষী। এবং আমার খুব দুঃখ হয় যে বাঙালিরা বিজেপি করছেন, তারা বুঝতে পারছেন না যে লাস্টে তাদেরই ছেঁটে ফেলা হবে। অবশ্যই বাঙালিরা যাচ্ছে, বাঙালিরা অনেক কনসিয়াস হয়েছে, বাঙালিরা বুঝতে শিখেছে যে আমাদের বাড়িটা তো হোটেল নয়, প্রত্যেকের বাড়ি আমাদের বাড়ি হোটেল নয়। এটা আস্তে আস্তে বাঙালিরা বুঝছে, এবং আমরা খুব আশাপ্রদ, এবং আমরা জানি বাঙালি জাগবে। এবং বাঙালির স্বাধীনতার আমল থেকে আমরা দেখে আসছি, বাঙালির জন্যই সবচেয়ে সামনে বাঙালিরা প্রত্যেকটা ব্যাপারই। কাজেই বাঙালিরা যদি একবার জাগছে, এবং বাঙালিরা যখন পুরোপুরি জাগবে, তখন বাঙালি বিদ্বেষীদের টিকে থাকা
মুশকিল শুধু না, তারা পারবে না টিকে থাকতে। দেখুন, বিজেপি এখানে এসেছে, বিজেপি তো একটা দল, কিন্তু এটা আসলে একটা ব্যবসায়ী সিন্ডিকেট। কিছু অসাধু ব্যবসায়ী দ্বারা এটা পরিচালিত হয় এবং তাদের অর্থে পরিচালিত হয়। অতএব বাংলা কিন্তু আদতেই সোনার। আজকে পশ্চিমবঙ্গবাসী যদি সার্বিক অধিকার পায়, ওপরে ফসল, মাটিতে নিচে খনিজ, নদীতে রূপালী শস্য মানে মাছ, সব দিক থেকে আমরা উন্নতি করতে পারি। আর বিজেপি বলা কি, গুজরাট, হরিয়ানা এই রাজ্যগুলো উন্নতি করার বহু আগে, কয়েক হাজার বছর আগে আমরা বাণিজ্য শিল্পে উন্নত ছিলাম। অতএব বাঙালিকে সোনার করতে গেলে দয়া করে বিজেপি বাংলা ছাড়ো, এরপরে বলবে ভারতবাসী দয়া করে বিজেপি ভারত ছাড়ো। কিন্তু বিজেপি বলছে যে বাঁচতে চায় বিজেপি, তাই জন্য বিজেপিকে দরকার। সেটা তো প্রমাণিত। বিজেপি মানে বেঁচে থাকার জন্য বিজেপি যদি হতো তাহলে তো অন্যান্য রাজ্যগুলো সেরকমই হতো। আজকে কি বিহার ভালো আছে? তাহলে এত লোক কেন বিহারিরা এখানে? আজকে উত্তরপ্রদেশ ভালো আছে, তাহলে উত্তরপ্রদেশের অন্য রাজ্যে যাচ্ছে কেন? মহারাষ্ট্রে মারাঠিরা কি ভালো আছে? কোনো রাজ্যে, বিজেপি শাসিত কোনো রাজ্যে ভালো আছে? এই যে বলছে বাংলাকে সোনার বাংলা করবে, এটা কি তাহলে সম্পূর্ণ মিথ্যে? বিজেপি যে কটা প্রতিশ্রুতি আজ পর্যন্ত দিয়েছে, কোনোটা সত্যি হয়েছে? 15 লক্ষ টাকা কেউ পেয়েছে? এই যে নোটবন্দির ফলে যে এত টাকা নাকি ওরা উদ্ধার করবে, একটা টাকা ফিরে এসেছে? কোন প্রতিশ্রুতিটা ওরা দিতে পেরেছে? ওরা প্রত্যেক বছর নাটক করে, উগ্রপন্থীরা ভারতে এসে আমাদের জনগণকে হত্যা করে, সৈন্যবাহিনীকে হত্যা করে। এটাও কি ওরা প্রমাণ? একবারের জন্যও কি ওরা ভারতকে এই সন্ত্রাস মুক্ত করতে পেরেছে? কোনটা ওরা করতে পেরেছে? এবার এগুলোই যারা ভুয়ো, ওদের ভাঁওতায় যারা ভুলবে তারা আলাদা। ওরা শুধু ভারত বিরোধী নয়, ওরা এমনকি হিন্দু সম্প্রদায়েরও বিরোধী। বিজেপি অবশ্যই হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান কথা হচ্ছে যে নিরপেক্ষ হওয়া, উদার হওয়া, সবগুলো মতামতকে মেনে চলা বা তাদেরও সহমত পোষণ করা। ওরা একটা মত এবং সেই মতটা নিজের মত। রামকৃষ্ণকে ওরা অবমাননা করছে, বিবেকানন্দকে ওরা অবমাননা করছে, আজকে শঙ্করাচার্যকে ওরা অবমাননা করেছে। ওরা কখনো হিন্দু বিরোধী না হয়ে যেতে পারে? ওরা তো পরিষ্কার কয়েকটা ব্যবসায়ী দলের, ওরা কয়েকটা ব্যবসায়ী সিন্ডিকেটের এজেন্ট। ইংরেজ আমলে ওরা ছিল ব্রিটিশের এজেন্ট, সাভারকার ছিল আরকাঠি, যে বিদেশি, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিদেশি সৈন্য সংগ্রহ করেছে ভারতীয়দের মধ্যে থেকে। এখনও তাই হচ্ছে। এই যে সার হচ্ছে, এই যে এগুলো হচ্ছে, এর ফলে যারা প্রান্তিক মানুষ, যারা ডিটেনশন ক্যাম্পে যাবে, সেখান থেকেও দেখবেন ভবিষ্যতে যারা রুগ্ন হবে তাদেরকে মেরে ফেলা হবে, আর যারা রুগ্ন নয় তাদেরকে আদানি আম্বানির ক্যাম্পে বেগার লেবার হিসেবে খাটানো হবে। সচেতন হন বাঙালি।